আমাদের জীবনের মূল লক্ষ্য হল অন্তরাত্মার জাগরণ এবং প্রকৃত সুখ অর্জন করা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে পারি এবং প্রকৃত সুখের সন্ধান করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের আত্মার মাধ্যমে নিজেকে উন্নীত করো, নিজেকে নিচে নামিও না। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই উপদেশ আমাদের শেখায় যে আমাদের অন্তরাত্মার শক্তি অনুধাবন করতে হবে এবং সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আত্মার জাগরণের মাধ্যমে আমরা জীবনের সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে পারি। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যোগে স্থিতি হয়ে সমস্ত আসক্তি ত্যাগ করে কাজ করো। সিদ্ধি এবং অসিদ্ধিতে সমানভাবে থেকো। সমতত্ত্বই যোগ। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে প্রকৃত সুখ অর্জনের জন্য আমাদের সামর্থ্যে থাকতে হবে। সিদ্ধি বা অসিদ্ধি, সুখ বা দুঃখ সব কিছুকে সমানভাবে গ্রহণ করতে হবে। আসক্তিহীন থেকে আমরা সত্যকারের সুখ অর্জন করতে পারি। তাহলে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চলি। নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে হবে এবং সমত্ব বজায় রেখে কাজ করতে হবে। আসক্তিহীন এবং স্থির চিত্ত থেকে আমরা প্রকৃত সুখ অর্জন করতে পারব এবং জীবনের সকল প্রতিকূলতা অতিক্রম করতে পারব। এই উপদেশটি অন্তরাত্মার জাগরণ এবং প্রকৃত সুখের গুরুত্ব তুলে ধরে, যা শ্রীকৃষ্ণের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।